এটা কিভাবে চলে? আজকে নিমতলা এই বুদ্ধনাথ মন্দিরের ঘাট না, এটা এই এই যে নোটিশের ব্যাপারটা, এই যে বস্তি উচ্ছেদের ব্যাপারটা কিন্তু সব জায়গায় চলছে। সবাই মানুষের একটাই স্লোগান যে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না, পুনর্বাসন দিতেই হবে, হর হালে দিতে হবে। এই পুনর্বাসন যদি না দেয় তাহলে এই মানুষরা কিন্তু এই রেল লাইনে কিন্তু কাটা পড়ে নিজেকে আত্মহত্যা করে নেবে। এটা আচ্ছা, আমরা হচ্ছে একটা মহিলা সংগঠন। আমরা মহিলা সংগঠনের পক্ষে থেকে কিন্তু এই যে আমাদের আজকে যে র্যালিটা বেরিয়েছিল, ঠিক আছে, এই মহিলা সংগঠনের পক্ষে থেকেই র্যালিটা বেরিয়েছিল। এনারা হচ্ছেন মানে এনারা বলতে গেলে হচ্ছে নিমতলার একদম বাসিন্দা, ঠিক আছে। বিগত এনারা 50 কি তার থেকেও বেশি 80 বছর থেকে এখানে এরা বাস করছেন। সবার কাছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তো স্পেসিফিক কেন, ভোটার কার্ড সব থেকে পুরনো ডকুমেন্টস, তো সেই জায়গা থেকে ভোটার কার্ড হচ্ছে সব থেকে পুরনো। এনাদের কাছে সেই ভোটার কার্ডটাও রয়েছে। তাছাড়া এনারা বিগত অনেক বছর ধরে উইদাউট ইলেকট্রিক এখানে থাকছে। এই কষ্টের মধ্যে অনেক মানুষের অ্যাক্সিডেন্টও হয়েছে, মানে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা। এটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, যার জায়গা থেকে আমরা দেখছি যে মানুষরা দিনের পর দিন কষ্টের মধ্যে রয়েছে। তাছাড়া যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে এনাদেরকে আগে বছর 2025-এও এইভাবে বলা হয়েছিল যে এনাদেরকে নোটিশ দিয়ে তুলে দেওয়া হবে। যার পরে আমরা যেটা করেছিলাম হচ্ছে সেটা হচ্ছে এনাদেরকে নিয়ে আমরা জিআরপির কাছে যাই, জিআরপির কাছে আমরা ডিপোর্টেশন দিই। ডিপোর্টেশন দেওয়ার পরে জিআরপি যেটা বলছে, দেখুন এই জায়গাটা তো আমাদের না, আমাকে ডিআরএম থেকে যা অর্ডার আসবে সেই অর্ডারটা আমাদেরকে মানতে হবে। তো আমরা তখন বলি আমরা ডিআরএম এর কাছেই যাব, ডিআরএম এর কাছে গিয়ে আমরা বলবো এই মানুষদের পুনর্বাসন কিন্তু দিতে হবে। পুনর্বাসন না দিলে পরে এই যে হাজার পপুলেশন, মানে হাজার হাজার মানুষজন কোথায় যাবে, বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবে? তাদের যে সোর্স অফ ইনকামও সেইভাবে কিছু নেই। লোকের বাড়িতে কাজ করে, 1,500 টাকা পায়, কেউ আপনার ভিক্ষা করে কত টাকা ওরা ইনকাম করতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের যে এনাদের দাবি, আমাদের দাবি, সেটা সব মিলিয়ে একই দাবি যে আমাদের পুনর্বাসন দিন, সুস্থ একটা জায়গা দিন যেখানে আমরা থাকতে পারি, সেখানে থেকে আমরা কাজ করতে পারি, কাজ করে নিজের পেট চালাতে পারি, সংসার চালাতে পারি। তাছাড়া আমাদের এই 2026-এর কথা বলছি, মে মাসের 19 তারিখে নোটিশটা দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা এনাদেরকে নিয়ে যেটা হয়েছে 20 তারিখে আমরা পিটিশন দিই, হাইকোর্টে রিট পিটিশন দিই। রিট পিটিশন দেওয়ার পরে কিন্তু আমরা একটা স্টে অর্ডার পেয়েছিলাম, কিছু দিনের জন্য স্টে অর্ডার পেয়েছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা কিন্তু জুলাই মাস পর্যন্ত স্টে অর্ডার পেয়েছি। কিন্তু স্টে অর্ডার পেয়ে আমরা কতদিন এটাকে রুখতে পারবো? আমাদের তো একটা সেটেলমেন্ট দিতে হবে, মানে কোথাও গিয়ে হ্যাঁ স্থায়ী পুনর্বাসন দিতে হবে। স্থায়ী যদি পুনর্বাসন না দেয় তাহলে কিভাবে কি হবে? এই মানে আপনার 1 মাসের স্টে অর্ডার, এক সপ্তাহের স্টে অর্ডার নিয়ে এনাদের একটা সেই দুশ্চিন্তা কিন্তু থাকবে কি আমরা যখন কোর্টে যাই, এনারা আমাদের সাথে কোর্টে যান, যেদিন হিয়ারিং হয়, মানে নানা করে বলতে গেলে 20 থেকে 25 জন ওখানে মানুষজন বাইরে দাঁড়িয়ে থাকে যে একটা আশায় যে কি জাজ কি চিফ জাস্টিস কি অর্ডার দেবে। সেই অর্ডার পেলে পরে এদের মুখে কোথাও গিয়ে হাসিটা ফুটে ওঠে, চলো ঠিক আছে আমরা 1 মাসের স্টে অর্ডার পেলাম। কিন্তু স্টে অর্ডার কত দিনের জন্য? একটা স্থায়ী পুনর্বাসন না দিলে পরে মানুষজন যাবে কোথায়? এটাই তো আমাদের লড়াই। এই লড়াইয়ের জন্য যখন আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল বার করেছি, সেই মিছিলে এখানকার লোকাল জোড়াবাগান পিএস বলুন বা আপনার এখানে যে স্থায়ী পিএস যে আছে, তারা বলছে আপনারা কি পারমিশন নিয়েছেন? পারমিশন কিসের জন্য? একটা গরিব মানুষ বেরোয়, তার জন্য কি পারমিশন? সেই মানুষটা তো কষ্টের জন্য, নিজের মনের কষ্টের জন্য বেরিয়েছে, তার তো আর কোনো খুশি নেই যে ও বেরিয়ে গেছে এরম। কি ব্যানার আছে, কোন সংগঠনের ব্যানার আছে? তার নিজের একটা ব্যানার তৈরি করে নিজের থেকে বেরিয়েছে, তাতে ওরা বলছে যে আপনারা করতে পারবেন না। আমরা 16,000 স্টেশন পর্যন্ত আমাদেরকে আটকে দিল যে করতে পারবেন না। কেন করতে পারবো না? কিসের জন্য করতে পারবো না? আরে আমাদের অধিকার আছে, আমরা ভারতের নাগরিক, সেই নাগরিক হওয়ার সত্ত্বে আমরা এই কাজ করতে পারি, আমাদের অধিকার আছে। যেভাবে প্রত্যেকটা ভোটে কাউন্সিলর ভোট বলুন, এমএলএ ভোট বলুন, প্রত্যেকটা ভোটে যখন যখন নেতারা হাত জোড় করে গিয়ে আপনার ভোট চায়, তখন তাদের মনে পড়ে না যে মানুষদেরকে আমাদের স্থায়ী একটা জায়গা দিতে হবে। কতদিনে মানুষকে এই একটা ঝুঁকিপূর্ণ রাস্তা আমরা ছেড়ে পারি? সরকার কি বড় লোকের জন্য? একদম ঠিক বলেছে, সরকার কিন্তু বড় লোকের জন্যই আছে। এই বড় লোকের জন্যই কিন্তু ওরা কাজ করছে। এই গরিব মানুষদেরকে শুধু ইউজ করা হয় ভোটের জন্য। কেন? এরা হচ্ছে ভোট ব্যাংক। এরা যদি ভোট না দেয় তাহলে ওদের কোথাও গিয়ে ভোটটা কমে যাবে। এটা কতদিন চলবে? এটা কিভাবে চলবে? আজকে নিমতলা এই বুদ্ধনাথ মন্দিরের ঘাট না, এটা এই যে নোটিশের ব্যাপারটা, এই যে বস্তি উচ্ছেদের ব্যাপারটা কিন্তু সব জায়গায়
চলছে। সবাই মানুষের একটাই স্লোগান যে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না, পুনর্বাসন দিতেই হবে, হর হালে দিতে হবে। এই পুনর্বাসন যদি না দেয় তাহলে এই মানুষরা কিন্তু এই রেল লাইনে কিন্তু কাটা পড়ে নিজেকে নিজের আত্মহত্যা করে নেবে। এটাই আমি বলতে চাই।